আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ কৃপা যে আমরা তার তৌফিকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া এই ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ সেই শেষ দিবসের প্রতি ঈমানের তারই অন্তর্ভুক্ত বিষয়ে আমরা পড়ব, যেটা যে পর্যন্ত আমাদের কথা হয়েছিল যে কবরে ফিতনার সবাইকে সম্মুখীন হতে হবে। আর এটা বড় ফিতনা এই কারণে যে কারণ এই কবরের ফিতনায় যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলোর উত্তর তারাই দিতে পারবে যাদের দুনিয়াতে আকীদা এবং সৎ আমল থাকবে, যাদের জীবনে ভালো আকীদা বিশুদ্ধ আকীদা থাকবে এবং সৎ আমল থাকবে, তারাই এর সঠিক উত্তর দিতে পারবে। এটা এমন কোনো বিষয় নয় যে জানা আছে জ্ঞান আছে বলে উত্তর দিয়ে দিবে, তা নয়, বরং এটা পুরোপুরি নির্ভর করে তার বিশুদ্ধ আকীদার উপরে এবং সৎ আমলের উপরে। তো লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ফাআম্মাল ফিতনাতু ফাইন্নান নাসা ইফতানুনা ফি কুবুরিহিম, যে ফিতনা মানুষ এই ফিতনার সম্মুখীন হবে তাদের কবরে, মানে কবরে ফিতনাতুল কবর। আর এটা কখন শুরু হবে? এই মৃত্যু ব্যক্তিকে যখন দাফন করা হয়, কখন শুরু? দাফন করার পরে এটা শুরু হয়। এখানে যে নাস বলা হয়েছে যে আম বলতে সকলকেই এই ফিতনার সম্মুখীন হতে হবে, মানে বাহ্যিক হিসেবে এটা বোঝা যায় যে যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষকে এই ফিতনার সম্মুখীন হতে হবে। আর ফিতনা বলতে আপনাদেরকে বলা হয়েছে যে প্রশ্ন, যে ফারিস্তা প্রশ্ন করবে মান রাব্বুকা মা দীনুকা, তারপরে মান নাবিয়ুকা, এটা তো বাহ্যিক হিসাবে লেখক রাহিমাহুল্লাহর কথা যে সকলকেই প্রশ্নের সম্মুখীন হতে হবে, কিন্তু আসলে তা নয়। কিছু কিছু লোক এই থেকে আলাদা, যেমন আম্বিয়া রয়েছে, সিদ্দিকীন রয়েছে, বিশেষভাবে শহীদগুণ রয়েছে, তারপরে মোরাবিত বলতে যারা সীমান্ত এলাকায় আল্লাহর পথে যুদ্ধ হিসাবে মানে থাকে, সীমান্ত এলাকার হেফাজত করে, বলতে আল্লাহর রাস্তায় যুদ্ধের এতে। আর ওই সব ব্যক্তি যারা মুকাল্লাফ নয়, যাদের উপরে শরীয়ত ফরজ করা হয়নি, মানে একদম ছোট যারা যারা সাবালক হয়নি, সাবালক না হওয়া মানে শরীয়তের কোনো বিধান তার উপরে ফরজ হয়নি। আর ওই সব পাগল ভারসাম্যহীন, যাদের ব্রেন বিবেক কাজ করে না, তারা তো এই যে এই প্রকার লোক, এরা ফিতনার সম্মুখীন হবে না। এ ব্যাপারে তাফসীল আছে, বিস্তারিত আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে যে আম্বিয়া কিরাম আলাইহিস সালাম
এরা ফিতনার সম্মুখীন হবে না। কেন? এই কারণে যে ফিতনা তাদের অন্তর্ভুক্ত নয়, তাদেরকে প্রশ্ন করা হবে না দুটি কারণে। একটি কারণ হচ্ছে যে আম্বিয়া তারা শহীদ গুণের চেয়ে ফজিলতপূর্ণ, তারা ফজিলতের দিক দিয়ে এগিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্টভাবে হাদিসে জানিয়েছেন যে যারা শহীদ হবে, আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে নিজেকে বিলীন করে দিবে, তারা কবরের ফিতনা থেকে বেঁচে থাকবে, তাদের মানে কবরের ফিতনা হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন যে কাফা বিবারিকাতিস সুয়ুফি আলা রাসিহি ফিতনা, যে যারা শহীদ হবে তাদের তলোয়ারের যে ঝনঝনানি কিংবা চমক উজ্জ্বলতা ফিতনা থেকে তাদেরকে বাঁচাবে, যার কারণে তারা ফিতনা থেকে বেঁচে যাবে। তো যদি শহীদগণ এই কবরে ফিতনার সম্মুখীন না হয়, তো এই শহীদের চেয়ে তো আফজাল উত্তম হচ্ছে আম্বিয়া কেরাম আলাইহিস সালাম, তো তারা কেন হবে? এই জন্য এটা থেকে বোঝা যাচ্ছে যে আম্বিয়া কেরাম আলাইহিস সালাম তারাও এই ফিতনার সম্মুখীন হবে না। দ্বিতীয় কারণ হচ্ছে যে আম্বিয়া আলাইহিস সালাম তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মাইয়াতকে যেমন জিজ্ঞাসা করো মান নাবিউকা, তোমার নবী কে, তোমার নবী কে, তো তাদের সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে না, তাদেরকে জিজ্ঞাসা করা হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইন্নাহু আওহা ইলাইয়া আন্নাকুম তুফতানুনা ফি কুবুরিকুম, যে আমার নিকটে ওহী করা হয়েছে যে তোমরা সকলেই তোমরা নিজের কবরে ফিতনার সম্মুখীন হবে, পরীক্ষার সম্মুখীন হবে। তো এখানে খেতাব সম্বোধন কাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন? প্রেরিত মানে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে সম্বোধন করছেন? যারা উম্মত তাদেরকে। তো এখানে রাসূলগণ নয়, রাসূলগণ এর অন্তর্ভুক্ত নয়। জি, তাহলে এটা এটা একটা কারণ যে আম্বিয়াদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। তা না হলে আহ বলা হতো যে আমরা সবাই ফিতনার সম্মুখীন হব। এখানে এইভাবে বলতো যে আন্নানা আন্নানা নুফতানু ফি কুবুরিনা, এইভাবে বলা হতো যে আমরা সকলেই কবরে ফিতনার সম্মুখীন হব। তা না বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আন্নাকুম তুফতানুনা ফি কুবুরিকুম, যে তোমরা সকলে তোমাদের কবরে ফিতনার সম্মুখীন হবে। তো এটা একটা বিষয় যে আম্বিয়া তারা এই ফিতনার সম্মুখীন হবে। তারপরে সিদ্দিকিন, সিদ্দিকিন এরাও ফিতনার সম্মুখীন হবে না, এরাও এদেরকে প্রশ্ন করা হবে না। কারণ সিদ্দিকিনদের যে মার্তাবা, মর্যাদা, তাদের মর্যাদা সোহদা শহীদ গণের চেয়ে বেশি। তো শহীদ গণ যদি জিজ্ঞাসিত না হয়, তাহলে সিদ্দিকিন আরো হবে না, সিদ্দিকিন তারাও জিজ্ঞাসিত হবে না। কারণ সিদ্দিক, এই জন্য সিদ্দিক বলা হয় যে সে সত্যায়নকারী, আর তিনি সত্যবাদী। যে সত্যবাদী হয় এবং গাইবিয়াতের উপরে গাইবিয়াতকে সত্যায়ন করে কঠোরভাবে, যারা এর আওতায় চলে আসে তাদেরকে সিদ্দিকীন বলা হয়। তো তার সিদ্দিক সত্যায়ন এটা আগে থেকেই প্রমাণিত কিংবা এটা স্পষ্ট, এই জন্য তাকে এই পরীক্ষার সম্মুখীন হওয়া দরকারই নেই। মানে পরীক্ষার সম্মুখীন কেন হবে? কারণ আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা এমনি তো সবকিছু জানেন। তো আল্লাহ তাআলা দেখবেন যে কে কতটা মানে ঈমান এনেছে। তো যে সিদ্দিকিন, যে আগে থেকে এর আওতায় চলে এসেছে, তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না, কারণ সে তো সন্দেহের মধ্যে নেই, সে একদম সত্যায়নকারী, সত্যায়নকারী। তো এই জন্য তাকে প্রশ্ন করার প্রয়োজনই নেই। কিছু কিছু ওলামাগণ বলেছেন না, তাদেরকেও জিজ্ঞাসা করা হবে দলিলের কারণে। যাই হোক, আল্লাহ আলাম, আল্লাহ তাআলাই বেশি ভালো জানেন। তৃতীয় প্রকার যাদেরকে যে প্রশ্নের সম্মুখীন হতে হবে না, তারা হচ্ছে শহীদগণ, যাদের ব্যাপারে বলা হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে নিজেকে বিলীন করে দিয়েছে, শহীদ হয়ে গেছে।
তাদেরকে প্রশ্ন করা হবে না, কারণ তাদের ঈমান আছে বলেই তো সেই পথে জিহাদ করতে গিয়ে তারা শহীদ হয়ে গেছে। তারা নিজের জান ও মালকে বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জানকে, প্রাণকে এবং তাদের মালকে, ধন সম্পত্তিকে এই কথার বিনিময়ে ক্রয় করেছেন যে তাদের জন্য জান্নাতের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে। কারণ তারা আল্লাহর পথে কিতাল করবে, তারা নিজে শহীদ হবে, অন্যদেরকে হত্যা করবে। তো এটা থেকে স্পষ্ট যে তাদের এই প্রশ্ন করা প্রয়োজন নেই। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যে তাদেরকে যারা আল্লাহর পথে আহ, সংগ্রাম করেছে, কিতাল করেছে, তাদেরকে মৃত মনে করো না, তাদেরকে মৃত মনে করো না, বরং তারা তাদের রবের নিকটে জীবিত রয়েছে, তাদেরকে রিজিক দেওয়া হয়। এটা এই আয়াত থেকে এটা স্পষ্ট হয়। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিবারিকাতিস সুয়ুফ আলা রাসি ফিতনা। যে তলোয়ারের যে উজ্জ্বলতা, কারণ তলোয়ার নিয়ে জিহাদ এরকম করতে হয়েছে তাদেরকে, তা সেই উজ্জ্বলতায় তাদেরকে এই ফিতনা থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হবে। তাই হচ্ছে বিষয়। আর মুরাবিত, মুরাবিত বলতে যে মারা গেছে, মানে সীমান্ত এলাকার হেফাজত করতে করতে মারা গেছে, তো সে এই ফিতনা থেকে মুক্ত থাকবে, কারণ তার সততা স্পষ্ট হওয়ার কারণে, যে এরকম যুদ্ধে মারা গেছে। তো যেমন শহীদের ব্যাপারে বলা হয়েছে, তো শহীদ যেমন, অনুরূপ ভাবে মুরাবিত সেও একটা যুদ্ধের একটা দিক। তো আল্লাহ তাআলার দুশমনের সাথে লড়াই করতে গিয়ে আল্লাহ তাআলার কালিমাকে সুউচ্চ করার উদ্দেশ্যে, দ্বীনকে প্রচার প্রসার, দ্বীনের সহযোগিতার উদ্দেশ্যে, তাহলে এটা তো তার ঈমানের উপরে একটা বড় দলিল, তার সৎ ঈমানের উপরে একটা বড় দলিল এটা। জি, তো এই হচ্ছে মুনাফিক, এই জন্য তারাও এই ফিতনার সম্মুখীন হবে না। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন যে রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামি ওয়া ইম্মাতা জারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামালুহু ওয়া আজরা আলাইহি রিজকুহু ওয়া মিনাল ফাতান। যে একদিন অথবা এক রাত্রের সীমান্ত মানে পাহারা দেওয়া, মানে প্রহরী হওয়া, এটা উত্তম এক মাস রোজা ও কিয়াম করার চেয়ে বেশি। আল্লাহু আকবার। যদি সে মারা যায়, সীমান্ত এলাকার হেফাজত করতে করতে যদি মারা যায়, তো তার একটি সকাল, একটি সন্ধ্যা, এক মাস কিয়াম ও এক মাস কিয়াম মানে এক মাস তাহাজ্জুদ সালাত এবং এক মাস সিয়াম রোজা রেখে যতটা নেকি, তার চেয়ে বেশি উত্তম। আল্লাহু আকবার। যদি সে মারা যায় আর মানে তার আমল জারি হবে, যেটা সে আমল করতো আর কি, আর ফিতরা থেকে সে মুক্ত হবে। যাই হোক, এই হাদিস থেকে এটা স্পষ্ট হয় যে মুরাবিদ যারা সীমান্ত এলাকার হেফাজতে থাকে, তারা এই ফিতনার সম্মুখীন হবে না। পঞ্চম শ্রেণীর লোক, যে ছোট, যারা একদম ছোট, যাদের উপরে শরীয়ত ফরজ হয়নি, যারা সাবালক হয়নি কিংবা পাগল, ব্রেন শক্তি, বিবেক কাজ করে না, তারা ফিতনার সম্মুখীন হবে কি হবে না এই ব্যাপার নিয়ে বিষয় রয়েছে। তো কিছু ওলামাগণ বলেছেন যে না, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা ফিতনার সম্মুখীন হবে, যদিও ছোট হয় আর পাগল হয়, ব্রেন ভারসাম্যহীন হয়, তারপরেও তাদেরকে জিজ্ঞাসা করা হবে আম দলিল থাকার কারণে, ব্যাপকভাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে ইন্নাকুম তুফতানুনা ফি কুবুরিহিম, যে তোমরা তোমাদের কবরে ফিতনার সম্মুখীন হবে।
এই জন্য যদি মানে দুনিয়াবী জীবনে তাদের যে উপরে ফরজ অন্যদের উপরে ছিল সেটা সাকিত হয়ে যাবে, কিন্তু মৃত্যুর পরে সেটা কি হবে, জিজ্ঞাসা করা হবে অন্যদের মতো। তো এই হচ্ছে বিষয়, কিছু ওলামাগণ এটা বলেছেন। আর কিছু ওলামা বলেছেন যে না, যারা একদম পাগল কিংবা ছোট তাদেরকে প্রশ্ন করা হবে না, তারা এই ফিতনার সম্মুখীন হবে না, কারণ তারা মুকাল্লাফ নয়, তাদের উপর আল্লাহ তাআলা শরীয়ত ফরজ করেনি। মুকাল্লাফ যদি না হয় তো তাদেরও হিসাবও নেই, হিসাব তার উপরে হবে যে মুকাল্লাফ হবে, মানে যার উপরে শরীয়ত ফরজ হয়ে যাবে, সে গুনাহ করবে, তার গুনাহ শাস্তি পাবে। আর এরা তো না শাস্তি পাবে, না তাদের সওয়াব রয়েছে। যদি তারা সৎ আমল করে থাকে তো তার উপরে সে অবশ্যই নেকি পাবে, কিন্তু গুনাহ করলে মানে তার পাপ নেই, কারণ ওই সময় তাদের ব্রেন বিবেক এগুলো পরিপক্ক হয় না। তো এই হচ্ছে বিষয়। তো লেখক রাহিমাহুল্লাহর কথা থেকে এটা বের হয়ে যায় ফাইনান নাস, মানে এই যে সমস্ত লোক ফিতনার সম্মুখীন হবে, পাঁচ প্রকারের লোক: আম্বিয়া এবং সিদ্দিকিন যারা, সোহাদা শহীদগণ, মুরাবিত মানে সীমান্ত এলাকার যারা হেফাজত করে, আর যাদের কোনো আক্কেল নেই, বিবেক নেই, পাগল, তারা। এই পাঁচ প্রকার লোক সমস্ত লোক থেকে আলাদা হয়ে যায়। এরা যদি কিছু কিছু শ্রেণীর লোকের ব্যাপারে ইখতিলাফ যেটা বলা হলো, যে কিছু বলেছেন এটা হবে, কিছু বলেছেন হবে না, তো যাই হোক, এক কথায় পাঁচ প্রকার লোক বাদ দিয়ে সকলেই ফিতনার সম্মুখীন হবে। তাহলে স্পষ্ট। এই জন্য মানুষকে তিন ভাগে বিভক্ত করা যেতে পারে, যে এক প্রকার হচ্ছে মুমিনুন মানে মমিন, খালিস মমিন, মমিন মানে যাদেরকে মমিন বলা হয়। আর খুল্লাসুন বলতে খালিস, একদম মুমিনের থেকে একদম খালিস। মুনাফিক, মুনাফিক এক শ্রেণীর লোক। তো এই যে মুমিনুন খুল্লাসুন মানে এই দুই প্রকার লোক যে আছে, আহ একটা মুমিনুল খুল্লাস মানে খালিস মুমিন, আর মুনাফিক, এরা প্রশ্নের সম্মুখীন হবে। মুনাফিকরাও প্রশ্নের সম্মুখীন হবে, আর মুমিনরাও প্রশ্নের সম্মুখীন হবে, তবে ওই যে পাঁচ প্রকার লোক, শ্রেণীর লোক আলাদা হবে, এটা আপনাদেরকে বলা হবে। আর আরেক প্রকারের তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে কাফির, খালিস কাফির, খালিস কাফির। তো তারা এই ফিতনার সম্মুখীন হবে কিনা এই ব্যাপারে দ্বিমত আছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি কিতাবুর রূহ একটি বই রয়েছে, তাতে তিনি প্রাধান্য এটাই দিয়েছেন যে তারা ফিতনার সম্মুখীন হবে, ফিতনার সম্মুখীন হবে। বলতে ফিতনা মানে তাদেরকে জিজ্ঞাসা করে উত্তর না দিয়ে শাস্তি দেওয়া হবে না, জিজ্ঞাসা করা হবে না, বিষয়টা এটা। ফিতনার সম্মুখীন হবে কি হবে না যে একদম তারা আযাব পাবে না, এরকম বিষয় নেই, এরকম বিষয় নেই। জি। তো তারপর আরেকটি বিষয় এখানে আসে, যে পূর্বে যে উম্মত গুলো গত হয়েছে তাদেরকে কি এই বিষয়ে প্রশ্ন করা হবে? তারা কি এই মানে এটার অন্তর্ভুক্ত? কিছু ওলামাকে রাম বলেছেন, আর এই এই মত দিয়ে গেছেন, আর যেটা সঠিক যে তাদেরকেও প্রশ্ন করা হবে, কারণ এই উম্মতে মুহাম্মাদিয়া আশরাফুল উমাম, আফজালুল উমাম, যে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী এই উম্মত। তো আশরাফুল উমাম হওয়ার পরেও যদি এই উম্মতকে জিজ্ঞাসিত হতে হয়, এই উম্মতকে এই ফিতনার সম্মুখীন করতে হয়, তাহলে পূর্বের উম্মত কেন হবে না? পূর্বের উম্মতও এই প্রশ্নের সম্মুখীন হবে। ফি কুবুরিহিম বলতে কবরের বহু বচন, কুবুর, যে কবরে মাইয়িতদেরকে দাফন করা হয়, এটা আম ভাবে বারজাখী জীবনে এটা শামিল রয়েছে। মানুষের মৃত্যু এবং কিয়ামত সংঘটিত হওয়ার মাঝে যে বারজাখী জীবন রয়েছে, মানুষের মৃত্যু ও কিয়ামত সংঘটিত হওয়ার মাঝে যে জীবনটা, সেটা কি বারজাখী জীবন। তো এটা যেমন ভাবে মানুষ মারা যায়, কোনো মানুষকে যদি কোনো বাঘ, কোনো সিংহ, বাঘ যাই হোক, কোনো এমন প্রাণী মানে খেয়ে ফেলে,
কিংবা সমুদ্রতে ডুবে যায়, কিংবা মাছের পেটে চলে যায়, কিংবা হাওয়া কোথাও তাকে উড়িয়ে ফেলে দেয়, এরাও স্বামী। মানে কবরে দাফন করলেই যে বারজাখের জীবন হবে তা নয়। সে যেভাবেই মারা যাক না কেন, যেভাবেই মারা যাক, তার দাফন হোক আর না হোক, তার দাফন হোক আর না হোক, তার মৃত্যু থেকে নিয়ে তার মৃত্যু থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এই মধ্যবর্তী সময়কে বারজাখী জীবন বলা হয়। এই মধ্যবর্তী সময়কে কি বলা হয়? বারজাখী জীবন বলা হয়। তাকে দাফন করা হোক আর না হোক, ফিতনার সম্মুখীন সকলেই হবে। যারা ওই 5 প্রকার লোক ছাড়া সে স্বাভাবিক মৃত্যু হোক তার, অথবা কোনো সমুদ্রে ডুবে যাক, অথবা কোনো প্রাণীতে তাকে খেয়ে ফেলুক, যাই করে হোক না কেন, তাকে এই ফিতনার সম্মুখীন হতে হবে। জি, তো এই ফিতনা, জি, তো বিষয় হচ্ছে এটা যে স্বাভাবিকভাবে ফিতনা তখনই হবে যখন দুনিয়াবী অবস্থা শেষ হয়ে যায়, মানুষের মৃত্যু হয়ে গেল মানে শেষ, মানে তার বারজাখী জীবন শুরু হয়ে যায়। আর যদি তার দাফন 1 দিন 2 দিন কিংবা এরকম লেট হয়, তাহলে সেই পর্যন্ত মানে স্থির থাকবে। সেই পর্যন্ত তাকে হয়তো মানে মানে সেই পর্যন্ত ডিলে হবে, কিন্তু মৃত্যুর পরে এই জন্য বলা হয় যে দ্রুত মৃত্যুর পরে তাকে দাফন করে দেওয়া উচিত। তো যাই হোক, বিষয়টি হচ্ছে যে ফিতনা তখনই হবে যখন দুনিয়াবী অবস্থা একজন ব্যক্তির জন্য শেষ হয়ে যায়, সে আখেরাতের দিকে চলে যায়। আর যদি তার দাফন ধরে 1 দিন এবং 2 দিন 3 দিন এরকম লেট হয়, তো অতক্ষণ পর্যন্ত প্রশ্ন হবে না যতক্ষণ পর্যন্ত তাকে দাফন করা হবে না। আর ধরেন কোনো ব্যক্তির এমন জায়গায় মৃত্যু হয়েছে যে তাকে দাফন দেওয়ার কেউ নেই, তার মৃত্যুর পরে শুরু হয়ে যায়। আর তারপর বলা হবে সে ব্যক্তিকে যাকে দাফন করা হয়েছে, যে মারা গেছে, কে বলবে? 2 ফারিস্তা। 2 ফারিস্তা সেই ব্যক্তি কবরে তার নিকটে আসবে, তাকে বসাবে এবং তাকে প্রশ্ন করবে। এমনকি হাদিসে এসেছে যে মানুষ যেমনই দাফন করে ফিরে যেতে আরম্ভ করবে, এমনকি তাদের জুতোর আওয়াজ পাওয়া যাবে, শুনবে। আর ওই অবস্থায় তাকে উঠিয়ে প্রশ্ন করা হবে। ওই 2জন ফারিস্তা ফোন করবে, ওই 2জন ফারিস্তা তাদেরকে প্রশ্ন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী এটাই বোঝা যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহু আত-তাসবীত ফাইন্নাহুল আন ইউসাল। যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো, তার জন্য অবিচল থাকা এটা চাও, কারণ এখন তাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করুন, তো যারাই আমরা দাফন জানাজা পড়তে যাই, মাটি দিতে যাই, এই বিষয়টি এই হাদিসকে স্মরণ করা উচিত। কারণ এই দোয়ার মুহতাজ, এই দোয়ার মুখাপেক্ষী আমরাও। তো আমরা চেষ্টা করব প্রতিটি মানুষকে যখন আমরা মাটি দিতে যাব, শেষ দোয়াটি করে আসবো তার জন্য, সে যেন অনড় থাকতে পারে, কবরের প্রশ্নের উত্তর দিতে পারে, সে যেন কবরের আযাব থেকে বাঁচতে পারে। আমরা কখনো তাড়াহুড়ো করে কোনো কাজ, বিশেষ কাজ থেকে চলে এলে ভিন্ন বিষয়, কিন্তু রেগুলার এই অভ্যাসটা করা উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলেন যে ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো। কিন্তু আমাদের সমাজে জানি না অন্য কোথায় কেমন কি পরিবেশ আছে জানি না, আমাদের মুর্শিদাবাদে কিংবা আমাদের এলাকায় দেখা যায় যে একটা সময় ছিল তখন দোয়া করতো, বাড়াবাড়ি ছিল, তাতে দোয়া করতো সবাই মিলে সম্মিলিত ভাবে, একজন দোয়া করতো সবাই আমির আমির বলতো, ইমাম যখন শেষ করতো তখন বাকিরা শেষ করতো। এই যে সম্মিলিত মোনাজাত দোয়া যেটাকে বলে সেটা করতো,
সেটা ভুল পদ্ধতি ছিল, সেটা ভুল ছিল। যদি ওইখান থেকে ফিরে এসেছে, আর একটা বাড়াবাড়ি হয়েছে যে এখন দোয়াই করে না, এখন দোয়াই করে না, মাটি কোন রকম ভাবে মাটি দিয়ে বের হয়ে যায়। যদি বলা হয় তো বলে কি যে না, আগে তো দোয়া ছিল, এখন তো দোয়া উঠিয়ে দিয়েছে। এই হচ্ছে মানুষের জাহালাত, অজ্ঞতা, মিসগাইড হয়েছে, এ তো কোনো সন্দেহ নেই। যখন সম্মিলিত দোয়া ছিল তখনই বিশেষভাবে এই বিষয়টি সামনে রেখে, মানে তখনই মানুষকে জ্ঞাত করা উচিত, কিংবা ওইভাবে প্রচার প্রসার করা উচিত ছিল আমাদের, যে দোয়া এইভাবে সম্মিলিত ভাবে করা যায় না, কিন্তু আমরা একাকী ভাবে দোয়া করতে পারি, একাকী ভাবে দোয়া করতে পারি, যার আদেশ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিন্তু এখন এইভাবে বলে একদম উপেক্ষা করে দেওয়া যে দোয়াই তো উঠে গেছে, দোয়া তো আর করা যাবে না, না, এটা ভুল ব্যাখ্যা। এখন যেটা রেওয়াজ আস্তে আস্তে হচ্ছে যে আহ, মাটি দিয়ে চলে যাচ্ছে, এটা ভুল পদ্ধতি। আমরা থাকার চেষ্টা করব, এটা জরুরি নয়, কিন্তু আমরা তো তার প্রয়োজন, আমরাও তো তার মুখামুখি, মুখাপেক্ষী তার। একদিন আমরাও চাইবো আমাদের জন্য দোয়া করুক, ইস্তিগফার করুক, যাতে আমরা সেই কবরের কঠিন সেই অবস্থা মুহূর্ত থেকে আমরা, হ্যাঁ, মানে বাঁচতে পারি। তো এই জন্য আমরা এই জিনিসটা স্মরণ করে প্রতিটা এতে মানে দাফন শেষ করে আমরা ব্যক্তিগতভাবে তার জন্য যেন দোয়া করে আসতে পারি। আল্লাহ, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম এবং তার আদর্শ এবং নীতির উপরে আমল হবে, আর মাইয়াতের উপরে বড় এক ইহসান করা হবে, বড় এক ইহসান করা হবে। জি, তো এই হচ্ছে বিষয়। এবার কিছু মানে আসর রয়েছে, মানে যাতে এসেছে যে সেই দুটি ফারিস্তার নাম হবে মুনকার নাকির। মুনকার নাকির, আহ মুনকার নাকির বলা হয়েছে আকীদা গ্রন্থ কিছু কিছু ইয়েতে এসেছে। তো মুনকার নাকির এটার ব্যাপারে আহ, মানে আছে যে এটা সঠিক না বেঠিক। কিছু ওলামাগণ বলেছেন যে না, এই দুটি নাম আহ সঠিক নয়, মানে এই দুটি নাম প্রমাণিত নয়। কারণ যে হাদিসে এই দুটি নাম রয়েছে সেই হাদিসটি যায়ীফ, দুর্বল, তারা এটা বলেছেন। কিছু বলেছেন যে না, হাদিসটি হুজ্জাত দলিল। আর এই নামটা মানে ওরা যে নিজে মুনকার তার কারণে মুনকার বলা হয় না, বরং মুনকার এই ক্ষেত্রে বলা হয় যে মৃত ব্যক্তি যে মারা গেছে, সে তার সেই দুজন ফারিস্তাকে জানে না, তার সাথে পরিচয় নেই, এই ক্ষেত্রে মুনকার। এই ক্ষেত্রে মুনকার, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ফারিস্তা যে মেহমান ছিল, তাদেরকে কি বলেন? কওমুম মুনকারুন। মুনকারুন মানে তারা আপনাদেরকে জানে না, কিংবা আহ, এই যাই হোক, আহ, মানে কওমুম মুনকারুন মানে তিনি এদেরকে জানেন না, এটা উদ্দেশ্য, তিনি এদেরকে জানেন না। তো ওই ক্ষেত্রে মুনকার নাকির বলা হয়েছে, কারণ যে মাইয়াত হবে, যে মারা গেছে, সে তাদেরকে জানে না এই ক্ষেত্রে। তো যাই হোক, এইভাবে বলা হয়েছে, যেটাই মানে আল্লামা আলবানী, যে হাদিসে এই দুটি নাম এসেছে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসকে সঠিক বলেছেন। এবার এই দুটি যে ফারিস্তা জিজ্ঞাসা করবে, এই দুটি ফারিস্তা কি নতুন দুজন ফারিস্তা হবে, না সেই দুইজন ফারিস্তা হবে যে দুজন ফারিস্তা পার্থিব জীবনে সেই ব্যক্তির একজন সৎ আমল লিপিবদ্ধ করত, আর একজন অসৎ আমল, গুনহা, পাপ, এগুলো লিপিবদ্ধ করতো, তারাই থাকবে, একটা ডান দিকে একটা বাম দিকে। তো এই ব্যাপারে কিছু বিদ্বানগণ বলেন যে তারা মূলত ওই দুটোই ফারিস্তা, যে দুটো ফারিস্তা পার্থিব জীবনে ছিল, একজন ডান দিকে একজন বাম দিকে, যারা সৎ আমল এবং অসৎ আমল লিখতো, একজন সৎ আমল একজন অসৎ আমল। তো কবরে তারাই সেই দুজন ফারিস্তাই জিজ্ঞাসা করবে এই তিনটি প্রশ্ন: মান রব্বুকা, মা দিনুকা, মান নাবিয়ুকা। আর কিছু বিদ্বানগণ এটা বলেছেন যে না, এই দুজন ফারিস্তা আলাদা হবে, ভিন্ন হবে, ওই দুজন ফারিস্তা হবে না।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, যে তোমার রবের লস্কর কে তারা সে জানে না, তিনি ছাড়া তার যে সেনাবাহিনী অর্থাৎ ফারিস্তাগণ কত হবে কেউ জানে না। মালাইকা একজন বহু একটা মানে মখলুক আল্লাহ তাআলার, তো অনেক রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় যে আতাতিস সামাউ ওয়া হাক্কা লাহা আন তাইতা মা মিন মাওদি'i শিবরিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কায়িমুন লিল্লাহি আও রাকিউন আও সাজিদ। চিন্তা করুন যে আসমান মড়মড় করে, আর উপযুক্ত ওই মড়মড় করা আওয়াজ করা, কারণ আসমানে এমন কোন চার আঙুল নেই যে চার আঙুলে একজন ফারিস্তা আল্লাহ তাআলার জন্য ধন্যবান, আল্লাহ তাআলার জন্য রুকু অবস্থায় কিংবা আল্লাহ তাআলার জন্য সাজদা করে। আল্লাহ আকবার, তাহলে কত ফারিস্তা হতে পারে? অসংখ্য, অসংখ্য। তারপরে অন্য এক হাদিস আছে বাইতে মামুর, সেখানে প্রতি সলাতে কিংবা প্রতিদিন যাই হোক 70,000 ফারিস্তা নামাজ পড়েন, বের হয়ে গেলে আর সুযোগ পায় না। তাহলে চিন্তা করে কখন তাদেরকে সৃষ্টি করেছেন তখন থেকে এটা হয়ে আসছে, আর কতদিন দুনিয়া থাকবে, তাহলে কত ফারিস্তা আছে, কত ফারিস্তা আছে। এই হচ্ছে বিষয়। তো এটা কোনো আশ্চর্যের বিষয় নয় যে প্রত্যেক মানুষ যারাই মারা যাবে তাদের জন্য আলাদা আলাদা আল্লাহ তাআলা দুটো ফারিস্তা সৃষ্টি করেছেন, পাঠাবেন। আল্লাহ তাআলা সবকিছুর উপরে কাদির, তিনি শক্তিশালী, এতে কোনো সন্দেহ নেই। সেই দুটি ফারিস্তার প্রশ্ন কি? মান রব্বুকা, অর্থাৎ মান রব্বুকাল্লাযী খালাকাকা ওয়া তা'বুদাহু ওয়া তাখসাহু বিল ইবাদা, অর্থাৎ তোমার সেই রব কে যে তোমাকে সৃষ্টি করেছে, যার তুমি ইবাদত করতে, যার সাথে তুমি ইবাদতকে খাস করেছে, খাস করতে, সে কে? তোমার রব কে? তোমার প্রতিপালক কে? এই যে এক কালিমা রুবুবিয়ত, এটা জিজ্ঞাসা কেন? এই কালিমা কেন? এই রুবুবিয়ত উলুহিয়াতকে শামিল করে দেয়, অন্তর্ভুক্ত করে। এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি? মা দীনুকা, অর্থাৎ তোমার আমল কি, মানে তুমি যে দিনকে ভিত্তি করে আমল করতে, সে দিনটা কি? যে দিনকে ভিত্তি করে আমল করে তার নৈকট্য লাভ করতেন, সে দিনটা কি? তৃতীয় প্রশ্ন মান নবীকা, অর্থাৎ তোমার সেই নবীকে যার উপরে তুমি ঈমান এনেছো, যার তুমি অনুসরণ করেছো, যার তুমি অনুগত্য করেছো, যার যে তোমার আইডিয়াল ছিল, যে তোমার নমুনা ছিল, যে তোমার আদর্শ ছিল, সে কে? তোমার নবী কে? এই তিনটি প্রশ্ন করা হবে। কিন্তু এই তিনটি প্রশ্নের উত্তর কি সবাই দিতে পারবে? জি না। আল্লাহ তাআলা বলে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা মুমিনকে সুদৃঢ় রাখবেন সেই সুদৃঢ় কালেমা দ্বারা, পার্থিব জীবনে ও পরকালের জীবনেও, অর্থাৎ তাদেরকে অনড় রাখবেন। তারা এদিক ওদিক টালমাটল করবে না, তারা অন্যরকম উত্তর দেবে না। তাহলে এই হচ্ছে। তারপর তাওহীদ এর উদাহরণ মানে দিয়েছেন আল্লাহ তাআলা। যেমন আল্লাহ তাআলা বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যে আপনি কি দেখেন নাই যে আল্লাহ তাআলা এক স্বচ্ছ কালিমা, পবিত্র কালিমা উদাহরণ দিয়েছেন, এক পবিত্র বৃক্ষের মতো, যার শিকড়, যার জড় কি রয়েছে, যার জড় অটল রয়েছে, আর তার শাখা প্রশাখা আসমানে উপরে। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এটা যাই হোক, এটা সম্ভব না। এটার মুতাআল্লিক মানে সম্পৃক্ত, এর সম্পৃক্ত হবে ইউসাব্বিতু,
অর্থাৎ আল্লাহ তাআলা মুমিনদেরকে দুনিয়াতে যেমন অন্ন রাখবেন, দুনিয়াতে আখিরাতেও অন্ন রাখবেন। আর এটাও সম্ভব না যে এটা মুতাআল্লিক মানে সম্পৃক্ত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এটা সাবিতের সাথে। অর্থাৎ এটা মানে সেই কথার ওয়াসফ গুণ, অর্থাৎ এই কথা কালিমা, তাকে কালিমাটাই সাব্যস্ত থাকবে। কালিমা যদি সঠিকভাবে কি পালন করে থাকে তাহলে সে অনড় থাকবে। যাই হোক, প্রথম যেটা অর্থ সেটা মানে ব্যাপক, যে মুমিনদেরকে আল্লাহ তাআলা অনড় রাখবেন এই কালেমা দ্বারা, যদি সে এই কালেমাকে বাস্তবায়ন করে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু, যে হে মুমিনগণ, যখন তোমরা এমন কোন জামাতের সাথে সাক্ষাৎ করবে, সাক্ষাৎ বলতে তাদের সামনে আমনাসামনি হবে, তো তোমরা অনড় থাকো যুদ্ধের ক্ষেত্রে। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনড় রাখবেন দুনিয়াবী জীবনে এবং আখিরাতের জীবনে। তারপরে লেখক রাহিমাহুল্লাহর কথা, যে ফায়াকুলুল মুমিনু রাব্বি আল্লাহ ওয়াল ইসলামু দীনি ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যি, মুমিন বলবে যে আমার রব আল্লাহ, ইসলাম আমার দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। তো মুমিন বলবে যে আমার রব আল্লাহ। তো যখনই তাকে বলা হয় মার রব্বুকা, তোমার রব কে, সে বলবে, তাকে বলা হবে যে মা দিনুকা, তোমার দিন কি। তো সে বলবে যে আমার দিন হচ্ছে ইসলাম। অনুরূপভাবে তাকে বলা হবে যে তোমার নবী কে, তখন সে বলবে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যখন তাকে বলা আমার রব্বুকা, তোমার রব কে, তখন বলবে যে আমার রব আল্লাহ। তো এই উত্তর, এটা সঠিক উত্তর বলা হবে। আর যেমন এই উত্তর দিবে, তখন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে এক ঘোষণাকারী ঘোষণা করবে, আন সাদাকা আবদি, যে আমার বান্দা সত্য বলেছে, ফাফরিসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আল বিসুহু মিনাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও তাকে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহ যেন আমাদের সকলকে তার অন্তর্ভুক্ত করেন, আমরা যেন সকলেই সেই কবরে অনড় থাকতে পারি, উত্তর দিতে পারি। আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে কবুল করে নাও। তো এই হচ্ছে, এটা মুমিনদের অবস্থা হবে। কিন্তু মুরতাব, সন্দেহ পোষণকারী, মুনাফিক, তারা কি বলবে? হা হা লা আদরি, হাই হাই আমি জানি না। সামিআতুন নাস ইয়াকুলুনা শাইআন ফাকুলতুহু, আমি মানুষকে বলতে শুনেছি যে তাই আমি এটা বললাম। মুরতাব বলতে, সন্দেহ পোষণকারী বলতে কি, যে সন্দেহ করতো দিনের বিষয়ে, গায়বিয়াতের বিষয়ে, মুনাফিক এবং এর সাথে জড়িত যেগুলো লোক রয়েছে তারা। হা হা লা আদরি সামি'তুন নাস ইয়াকুলুনা শাইআন ফাকুলতুহু, এটা থেকে স্পষ্ট হয় যে তাদের হৃদয়ে ঈমান প্রবেশ করেনি। তারা বলবে সেটাই যেটা মানুষ বলতো, মানে তাদের হৃদয় ঈমান না পৌঁছানোর কারণে। তো এখানে হা হা লা আদরি, এটা ব্যাপারে একটু মানে আমাদেরকে চিন্তা করা দরকার। যে মনে হবে হা হা লা আদরি, সেটা থেকে সে বুঝতেছে যে তার ব্রেন থেকে, তার কাছ থেকে কিছু বিষয়, মানে জ্ঞাত বিষয় গায়েব হয়ে গেছে, চলে গেছে। মানে সে চাইছে স্মরণ করার, কিন্তু আসছে না মনে। মানে এতে আফসোস, প্রবল আফসোস রয়েছে, দুঃখ প্রকাশ করবে, আফসোস করে বলবে যে হা হা লা আদরি। সাধারণ আমি জানি না এটা বিষয় নয়, এই কথার মধ্যেই প্রচন্ড আকারে দুঃখ, আফসোস থাকবে, আর বলবে হা হা লা আদরি। সে স্মরণ করার চেষ্টা করবে যে লোক কি বলতো কিংবা সঠিকটা কি, কিন্তু মনে আসবে না, কারণ দিনের প্রতি সন্দেহ পোষণকারী, তার হৃদয়ে ঈমান পৌঁছায়নি, ঈমান স্পর্শ করেনি, ফলে সে সেটাকে স্মরণ করতে সক্ষম হবে না। প্রচন্ড আকারে সে আফসোস করে এটা বলবে যে হা হা লা আদরি। সে ধারণা করবে, আসলে সে তার ধারণা থাকবে যে আমি এর উত্তর জানি,
কিন্তু তার মনে আসবে না। তার মাঝে এবং উত্তর মাঝে প্রাচীর হয়ে যাবে। হ্যাঁ, আর সে বলবে হা হা লা আদরি, হায় হায় হ্যাঁ আমি জানি না। আর বলবে যে সামিআতুন নাস ইয়াকুলুনা শাইআন ফাকুলতু, আমি মানুষকে এরকম কিছু বলতে শুনতাম, আহ, তাই আমি বললাম হা হা লা আদরি। সে না এটা বলবে যে আমার রব আল্লাহ, আর না সে এটা বলবে আমার দিন ইসলাম, আর না সে এটা বলবে আমার নবী মুহাম্মদ। কারণ দুনিয়াতে সে সন্দেহ পোষণকারী ছিল, দুনিয়াতে সে মুনাফিক ছিল, দুনিয়াতে সে ইসলামের শত্রু ছিল, দুনিয়াতে সে দিনের শত্রু ছিল, দুনিয়াতে সে আল্লাহ এবং তার রাসূলের শত্রু ছিল। এই জন্য সে উত্তর দিতে সক্ষম হবে না। তো যখন কবরে প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর এতটাই দরকার পড়বে, সঠিক উত্তরের দরকার পড়বে, কিন্তু সে অক্ষম হবে, বলতে পারবে না। আর এই কথা বলবে হা হা লা আদরি সামিআতুন নাস ইয়াকুলুনা শাইআন ফাকুলতু। তাহলে ঈমান শুধু কি কথার নাম ঈমান? কি করে আমরা বলতে পারি যে কথার মানে শুধু ঈমান কথা, আহ মানে ঈমান বললেই যে ঈমান হয়ে যায়, এটা বলতে পারি আমরা? না, বরং ঈমান হৃদয়ে পৌঁছাতে হবে, তার প্রভাব তার শরীরে, তার বাস্তব জীবনে পড়তে হবে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ কথা, ফায়াদরিবু বিমিরজাবাতিন মিন হাদিদ ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান, যে তাকে লোহার হাতুড়ি মারা হবে, সে এমন এক চিৎকার করবে যে চিৎকার মানুষ ব্যতীত সকল মানুষ শুনবে, মানুষ ব্যতীত সকল প্রাণী শুনবে। যখন সে উত্তর দিতে পারবে না, তখন তার উপরে, সে কাফের হোক অথবা মুনাফিক হোক অথবা এরকম না ফরমান অবাধ্যকারী বান্দা হোক, তার উপরে এরকম শাস্তি শুরু হয়ে যাবে। মির্জাবা এখানে বলা হয় লোহার হাতুড়কে। আহ অনেক কিছু রেওয়াতে এসেছে যে তাকে যদি মিনা মিনাতে যত লোক থাকে হয় অবস্থান করে, সকলে যদি উঠানোর চেষ্টা করে উঠাতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো এই মার মারার কারণে এমন সে এক চিৎকার করবে, বিকট আওয়াজ করবে, যে আওয়াজ ইনসান ব্যতীত মানুষ ব্যতীত সকলে শুনবে। আর মানে তার আশেপাশে যারা থাকবে সকলে শুনবে। আর এই আওয়াজ দ্বারা প্রভাবিত হয় মানুষ, ইফেক্ট পড়বে যেসব প্রাণী শুনে তাদের এতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরস্থান থেকে অতিক্রম করছিলেন মুশরিকিনদের, তিনি খচ্চর উপরে ছিলেন, হঠাৎ করে সেই খচ্চরটি স্থির ছিল না, মানে এদিক ওদিক করছিল আর কি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই কবরের আযাবকে শুনতে পাচ্ছে, ফলে তার এরকম অবস্থা। এখানে মানুষ ব্যতীত সবাই শুনবে, এর মধ্যে হিকমা রয়েছে। মানুষ ব্যতীত সকল প্রাণী শুনবে, কিন্তু মানুষ শুনবে না। অনেকের প্রশ্ন হতে পারে যে মানুষ কেন শুনবে না, মানুষ কেন এই শোনা থেকে বঞ্চিত হবে? তার হিকমা রয়েছে। এক নম্বর হিকমা এটা আমরা বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যে কথা বলেছেন যে লাউলা আন লা তাদাফানু, যে মানুষ দাফন করবে না যদি কবরে আযাবকে শুনে নেয়। হাদিসের যেটা অর্থ হচ্ছে যে কবর আযাবকে যদি মানুষ শুনে নেই, তাহলে মানুষ দাফন করা ছেড়ে দিবে। এত ভয়ঙ্কর আযাব হবে, এত ইফেক্টেড আওয়াজ হবে যে মানুষ দাফন করা ছেড়ে দিবে। ফলে আল্লাহ তাআলা মানুষকে শোনার শক্তি দেয়নি। এটা একটা হিকমত। দ্বিতীয় হিকমত হচ্ছে যে এই মানুষ যখন শুনতে পায় না, এতে মাইয়াতের যে দোষ রয়েছে সেটাকে পর্দা করা হয়।
সেটাকে ছুপিয়ে দেওয়া হয়। কারণ মানুষ যখনই শুনবে চিৎকার করছে বিকট আওয়াজ, তো এতে জেনে যাবে সে পাপী ছিল, গুনাহগার ছিল, সে উত্তর দিতে পারেনি, ফলে তার এই অবস্থা। এটা একটা কারণ। তৃতীয় হিকমা হচ্ছে যে পরিবারের অস্থিরতার কারণ হবে। যদি পরিবারের লোক শুনে নেই তার আযাবের মানে আওয়াজকে, সে যে চিৎকার করবে সেটা কি, তো মানুষ সেই পরিবারের লোক কি স্থির থাকবে? স্থির থাকবে না, স্থির থাকবে, অস্থির হয়ে যাবে। কি, কেমন ভাবে, কেমন আছে আমার আব্বা কিংবা আমার মা কিংবা আমার ছেলে কিংবা আমার সাথী কিংবা আমার বন্ধু কিংবা আমার বোন, অস্থির হয়ে যাবে। চতুর্থ যেটা বিষয় হচ্ছে যে যাতে মানুষ সেই মাইয়েতের পরিবারকে লজ্জা না দেয়, লজ্জা না দেয়। কারণ যখন দেখবে যে সে চিৎকার করছে, বিকট আওয়াজ আসছে, তবে এই যে তোমার আব্বা, এই যে তোমার মা, এই যে তোমার ভাই, তো এত গুনাহগার ছিল, এই পাপী ছিল, এই কারণে মানুষ এরকমটা বলতো বলে মানে তাকে লজ্জা দিত, এটা যেন না হয়। পঞ্চম হিকমা হচ্ছে যে হতে পারে সেই আওয়াজ শুনে আমরাও হালাক হয়ে যাই, আমাদের মধ্যেও কেউ এতটা এফেক্টেড হয়ে যেত যে সে মারা যেত, এরকমটাও হতো। কারণ এই আওয়াজ স্বাভাবিক আওয়াজ হবে না, ভয়ঙ্কর আযাব হবে। এমন আযাব হবে যে মনে হবে যে হৃদয় থেকে কিছু জিনিস ছিঁড়ে পালিয়ে গেল। মানুষ মারাও যেতে পারে, বেহুশ হয়ে যেতে পারে। ফলে আল্লাহ তাআলা মানুষকে শোনার ওই শক্তি দেয়নি, কারণ মানুষ শুনলেই এটা মানে এরকম বিষয় ঘটতো। তারপরে 6 নম্বর হিকমা হচ্ছে যদি মানুষ এই আযাব প্রাপ্তদের চিৎকার, বিকট আওয়াজ, ভয়াবহ আওয়াজ শুনতো, তাহলে মানুষ কবরের উপরে যে আযাব, কবরের আযাবের উপরে ঈমান নিয়ে আসতো, তখন এটা গায়বী বিষয় থাকতো না, তখন এটা উপস্থিত মানে সচক্ষে দেখা শোনার উপরে ঈমান নিয়ে আসা হবে। আর আল্লাহ তাআলা এটা পরীক্ষা করতে চান যে মানুষ না দেখেও না শুনেও কেমন ভাবে ঈমান আনছে, সেটার কতটা সত্যায়ন করছে, সেটার কতটা তাসদীক করছে, সত্যায়ন করছে, কতটা ঈমান আনছে, এটা পরীক্ষা করার জন্য এই হিকমা এটা বিলুপ্ত হয়ে যেত। ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে শোনার শক্তি দেয়নি। কারণ আসল হচ্ছে না দেখে, না জেনে, না শুনে তার উপরে সেই রকম ভাবে ঈমান নিয়ে আসা, যে দেখে যেমন ঈমান হয়, শুনে যেমন ঈমান হয়, হ্যাঁ, সেই রকম ভাবে ঈমান যেন না আসে। আল্লাহ তাআলা এটাই চাইছেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এমন আওয়াজ শুনবে যে মানুষ ব্যতীত প্রত্যেকজন শুনবে, যদি মানুষ শুনে নেয় তো লাসাহিকা, বেহুশ হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। বেহুশ কোন স্বাভাবিক বিষয়কে শুনে হয় না। সেই আওয়াজ, সেই বিকট আওয়াজকে শুনে বেহুশ হয়, যেটা মানে অত্যন্ত ভয়াবহ হয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ আহ, এইভাবে বলেছেন, যেমন একটি জানাজার ব্যাপারে বিষয় বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যদি যখন মানুষ সে জানাজা লাশকে কাঁধের উপরে উঠিয়ে নেই, তখন সেই জানাজা যদি সালেহা হয়, সৎ হয়, তাহলে সে বলে, বারবার বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, যে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। কারণ সে জানে যে আমার সামনে কল্যাণ আছে, আমার সামনে ভালাই আছে। এই জন্য বারবার সে বলে যে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। ওয়াইন কানাত গায়রু সালেহা, আর যদি সে সলে না হয়, সৎ না হয়, তাহলে বলে ইয়া ওয়াইলাহা, ইয়া ওয়াইলাহা, হায় ধ্বংস, আইনা ইয়াযহাবুনা বিহা, এ এটাকে তারা কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে। ইয়াসমাউ সাউতুহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান, যে মানুষ ব্যতীত
প্রত্যেকটা জিনিস তার আওয়াজকে শুনবে, তার কণ্ঠকে শুনবে। ওয়ালাউ সামিআহু, যদি সেটাকে শুনতো, লাসাইকা, মানুষ বেহুশ হয়ে যেত যদি মানুষ সেটাকে শুনতো। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহ যেন আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করান যারা সালেহ হবে, নেক হবে, সৎ হবে, আর বলবে কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। তাদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে করে। কবরের যেটা চিৎকার রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা থিকলাইন, যে কবরে যে চিৎকার দিবে, যে ভয়ঙ্কর চিৎকার হবে, যেটা একদম ভয়াবহ হবে, সেটা দুই মাখলুক ব্যতীত সকলেই শুনবে। এটা বুখারী মুসলিমের রিওয়ায়াত। দুই মাখলুক বলতে জিন, মানুষ ও জিন। এই হচ্ছে, তো এর প্রতি আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে, এর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। যাই হোক, এই কবরের মারহালা, এই কবরের জীবন, বারজাখী জীবন, কঠিন জীবন। এই জন্য বিশেষভাবে আল্লাহ নবী এর থেকে পানাহ চাইতে বলেছেন। যে এই জন্য আমরা সাধারণত দোয়া করে থাকি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি আমি তোমার কবরের আযাব থেকে আশ্রয় চাইছি। সম্মানিত উপস্থিতিগণ, তো এগুলোর উপরে যদি আমরা ওই রকম ভাবে বিশ্বাস রাখি, সত্যি যখনই আমরা মাইয়েত, কেউ মারা যাবে এটা শুনবো, কিংবা মৃত্যুকে স্মরণ করব, আমাদের শরীরে এক প্রকার কম্পন আসবে, ভয় আসবে, এবং পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার একটা চাহিদা, কিংবা সেই দিকে আমরা খুব সহজেই ধাবিত হতে পারবো। যাই হোক, আজকে এখান থেকেই ক্লাস শেষ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই সব বিষয়ের প্রতি পুরোপুরি বিশ্বাস রাখা, ঈমান নিয়ে আসার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।